রাধে রাধে। শুভ পবিত্র রোপিণী একাদশী। আজ পবিত্র রোপিণী একাদশীর দিন থেকে শুরু হচ্ছে আমাদের রাধা গোবিন্দের ঝুলন যাত্রা উৎসব। আর এই ঝুলন যাত্রা উৎসব 5 দিন ব্যাপী থেকে ঝুলন পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমা তিথি অর্থাৎ 9 আগস্ট এই ঝুলন যাত্রা চলবে এবং 9 আগস্টে ঝুলন পূর্ণিমা সমাপন হবে। তাই 5 দিন ব্যাপী আমরা রাধা গোবিন্দের ঝুলন যাত্রা উৎসব খুব সুন্দরভাবে পালন করে থাকি। এই সময় রাধা গোবিন্দকে দোলায় ঝোলালে যে পুণ্যফল লাভ হয় তার দ্বারা সহস্র যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। তো দেখো, এখানে আমার 2 গোপু সোনা খুব সুন্দর করে দোলায় আজ ঝুলেছে। আজ দোলনায় খুব সুন্দর করে দোলনাকে সাজিয়ে গুজিয়ে এইরকমভাবেই কিন্তু বৃন্দাবনে রাধা গোবিন্দ দোলায় দুলেছে। ব্রজগোপীরা তাদেরকে শ্রাবণ মাসে এইরকমভাবেই কিন্তু দোলায় দুলিয়েছিল এবং দোলার সময় রাধা গোবিন্দের উদ্দেশ্যে ফুলের পাপড়ি ছড়িয়ে দেওয়া হতো, অর্থাৎ পুষ্প অভিষেকের মতন পুষ্প অভিষেক করা হয় এই সময়। আর এই রাধা গোবিন্দের ঝুলন যাত্রা উৎসব গোবিন্দকে দোলনায় ঝুলন্ত অবস্থায় দর্শন করা মানে 1 সহস্র যজ্ঞের ফল লাভ করা। তো অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত রাধা গোবিন্দের ঝুলন যাত্রা উৎসব দর্শন করা এবং নিজ হস্তে রাধা গোবিন্দকে ঝোলায় বা দোলানো। আর তারা অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে, অর্থাৎ আমাদের গোবিন্দ অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে এই দোলায় ঝুললে, এই ঝুলন যাত্রায়, এবং এর মাধ্যমে ভক্তের মনোবাঞ্ছা ভগবান পূর্ণ করে থাকে। তো এই শ্রাবণী পূর্ণিমা তিথি পর্যন্ত আমরা ভগবানকে দোলায় ঝোলানোর চেষ্টা করব। এবং এই মুহূর্তে আমি সকল বন্ধুদেরকেও আমার গোপু সোনাদের দোলায় এভাবে দোলায় ঝুলিয়ে যে দৃশ্য তুলে ধরলাম তার মধ্যে দিয়েও আপনারা কিন্তু দর্শন করতে পেলেন। আর নিজ হস্তে যদি তাকে দোলায় ঝুলাতে হয় তো যেখানে ঝুলন যাত্রা উৎসব পালন করা হয় সেখানে গিয়ে অবশ্যই রাধা গোবিন্দকে কিন্তু এইভাবে দোলায় দোলানো উচিত। 3টি তিথি অবশ্যই আমাদের পালন করলে শাস্ত্র বলছে পুনর্জন্ম হয় না। 1 হচ্ছে এই দোল খাওয়ালে ঝুলন উৎসবে, অর্থাৎ এই ঝুলন যাত্রা উৎসবে প্রভুকে ভগবানকে দোল দিলে বা এই দোলযাত্রা উৎসব পালন করলে। আর একটি হলো নৌকা বিহার উৎসব, নৌকায় চাপিয়ে বিহার করানো হয়, নৌকায় চাপিয়ে ঘোরানো হয় ভগবানকে। সেটা বৈশাখ মাসে চন্দন যাত্রা উৎসব অক্ষয় তৃতীয়া তিথি থেকে হয়ে থাকে। 21 দিন ব্যাপী যে চন্দন যাত্রা উৎসব সেই সময় ভগবানকে নৌকা বিহার করানো হয় প্রচণ্ড গরমের হাত থেকে মুক্ত হওয়ার জন্য বা গরমের হাত থেকে উদ্ধার হওয়ার জন্য। এবং রথপুরী জগন্নাথ, অর্থাৎ এই রথে ভগবানকে বসিয়ে এই যে আমরা রথযাত্রা উৎসব পালন করি, এই 3টি উৎসবের মধ্যে দিয়ে আমরা ভগবানের প্রীতিবিধান করে থাকি। এবং এই 3টি উৎসব এই উৎসব পালনের মধ্যে দিয়ে আমরা ভগবানের এমন কৃপা লাভ করি যে শাস্ত্র বলছে পুনর্জন্ম হয় না। তো সবাই মিলে আমরা চলুন ঝুলন যাত্রা উৎসব পালন করি এবং ভগবানকে ঝুলিয়ে রাধে রাধে।